যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না। অভ্যুত্থানের পরবর্তীতে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিরুদ্ধে সারা বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব বাংলাদেশের উত্তরাঞ্চলে বর্তমানে অবস্থান করছেন। বাংলাদেশের মানুষ, আপামর সাধারণ জনগণ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বকে গ্রহণ করেছে, সেখান থেকে স্পষ্ট করে আমরা বলতে পারি, যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম সেই তথ্যচিত্রের যে গাড়ি, সেই গাড়ির উপরে গতকাল রাতে একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি ক্ষত বিক্ষত হয়েছে, আমাদের তথ্যচিত্র প্রদর্শনীর যে স্ক্রিন সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সহযোদ্ধা আহত হয়েছে। কিন্তু আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি গুলি নিক্ষেপ করার পরেও, যাদের উপরে সরাসরি বুলেট দিয়ে হত্যা করার পরেও, আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর এক অংশ রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে হাসিনার স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে, তেমনই ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে, তথ্যচিত্র প্রদর্শনের গাড়িতে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সুপ্রিয় উপস্থিতি, অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি হয় নাই। এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রদান করে, চার্জশিট গঠন করে মামলাগুলোকে আমলযোগ্য করে তোলা হয় নাই। আমরা খেয়াল করেছি অনেকগুলো জায়গায় মামলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, আওয়ামী লীগের সব থেকে বড় টেরর যারা এই আন্দোলনের সময়টাতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, যারা আন্দোলনের সময়টাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।